লাইলাতুল বরাতের রজনীর ওই দিনে যে হালুয়া, রুটি, সিন্নি, জিলাপি কিংবা গরু গোশত, মুরগি জবে করতে হবে, এটা ফরজও না, নফলও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। আপনি চাইলে সারা রাত একটু ইবাদত করবেন, এই জন্য ভালো কিছু আয়োজন করে খেতে পারেন। আবার যে অবশ্যই মুরগি আনতে হবে, গরু গোশত আনতে হবে, এটা কোনো হাদিসের কিতাবে, কোনো কোরআনুল কারীমের কোনো আয়াতে এবং শরীয়তের মধ্যে এটা নাই। আপনি প্রত্যেক দিন কান সমস্যা নেই, অন্য একদিন কান সমস্যা নেই, তবে শবে বরাতকে কেন্দ্র করে গরু জবে করবেন, শবে বরাতকে কেন্দ্র করে মুরগি জবে করবেন, এটা সুন্নার মধ্যে নাই। তবে একটা জিনিস এটা মেনে নিতে হবে যে দুনিয়াতে দুইটা জিনিস, দুইটা আমল বড্ড উত্তম। আল্লাহ নবী বলেন, একটা হচ্ছে সালাম, পরিচিত অপরিচিত সবাইকে, আর একটা হচ্ছে খাবার খাওয়ানো, মানুষকে খাওয়ানো। তো এটা তো আপনাকে অবশ্যই শবে বরাতের রজনীতে খাওয়াইতে হবে তা নয়, সারা বছরের যে কোনো একটা দিন আপনি খাওয়াইতে পারেন। শবে বরাতের রজনীতেও খাওয়াইতে পারেন, ওই দিনেও খাওয়াইতে পারেন, এর পরবর্তী দিনেও খাওয়াইতে পারেন, আগেও খাওয়াইতে পারেন। অভ্যাস করেন যে মানুষকে খাওয়ানো। এখন তো সালাম এবং খাওয়ানোর মধ্যেও রাজনীতি ঢুকেছে। বলে সালাম দেয় কাকে? যার ক্ষতি থেকে বাঁচা, যা মনে করে যে ওই মানুষ আমার ক্ষতি করতে পারে, তাকে যদি আমি সম্মান না দিই, মর্যাদা না দিই, একটু সালাম না করি, সালাম দেয়। নাউজুবিল্লাহ বলে। আসলে যে সালাম পাবার যোগ্য তাকে সালাম দেয় না। এমন আমি অনেক ছোট ছোট পাতি নেতাদেরকে দেখছি, এমপি মন্ত্রীকে পায়ে ধরে সালাম করে মাথা নুয়ে, কখনো নিজের মায়ের কদম বুঝি করে নাই। নাউজুবিল্লাহ বলেন। আর কিছু কিছু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে, তথা শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলি, ওই রজনীতে গোটা দুনিয়ার সব মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমনে মাফ করে দেয় না, যদি চাওয়ার মতো তওবা করে আল্লাহর দরবারে মাফ চাওয়ার মতো চাইতে জানে, তারপরে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ বলে। তবে দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করে না। একটা হলো ইল্লা লিমুশরিকিন, মুশরিক, যারা শিরিককারী, শিরিক করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে না। দুই নাম্বার হচ্ছে আও মাশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ পোষণ করে জমিয়ে রাখে, এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? আমি এটার বিশ্লেষণধর্মী কিছু কথা সামনে বলবো ইনশাআল্লাহ। আগে আসুন আমরা মুশরিক, শিরিক এটা বড় জঘন্য অপরাধ, এই বিষয় নিয়ে অনেক আলোচনা আমি আগে করেছি। তারপরে হাদিসে যেহেতু আসছে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়াও আল্লাহ কিছু অপরাধীদেরকে মাফ করে না। তবে বরকতময় রজনী, শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রাতে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শিরিক কেমন জঘন্য? আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জঘন্য অপরাধ, বড় পাপ, বড় জুলুম। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। যিনি সৃষ্টি করেছেন দয়াময় প্রভু, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো দাসত্ব করা, অন্য কারো গোলামি করা শিরিক। নাউজুবিল্লাহ বলেন। আমরা দাসত্ব করব, গোলামি করব, ইবাদত করব একমাত্র কেবলমাত্র তিনি কে? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। সকল প্রকার, যত প্রকার শিরিক আছে, সব শিরিক থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। চাইবেন আল্লাহর কাছে, যা চাওয়ার, যা পাওয়ার সব দিতে পারেন তিনি কে? আল্লাহ। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, যিনি সাগর ও নদী সৃষ্টি করেছেন, আসমানের উপরে মাটির নিচে
আমাদের দেখা অদেখা, দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছুর সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণকর্তা তিনি কে? আল্লাহ। সূর্যকে যিনি পরিচালনা করেন, চাঁদকে যিনি পরিচালনা করেন, একক সত্তা, তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত বান্দেগি করার তৌফিক আমাদের দান করুন বলি আমিন। সকল প্রকার শিরিক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। শিরিক কত বড় জঘন্য! আমি যদি শিরিকের জঘন্যতা আরো আপনাদেরকে পরিচয় দিতে চাই, তাহলে কোরআনের ভাষায় আবারও বলি, লা ইয়াহবাতান্না আমালুক, লা ইয়াহবাতান্না আমালুক। আপনি আর আমি আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান দক্ষিণা করি, মা বাবার খেদমত করি, প্রতিবেশীর সেবা করি, দেশের জাতির কল্যাণে কাজ করি, জিকির করি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, এই সমস্ত আমলগুলো শিরিক বরবাদ করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সব আমল বরবাদ করে দেবে, তা হলো শিরিক। কাজে আমাদের শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন। তো প্রথমত শিরিক হচ্ছে জঘন্য পাপ, জঘন্য অপরাধ, বড় জুলুম। দ্বিতীয়ত এই শিরিক আপনার জীবনের সব নেক আমল, সব ভালো আমল, সব কল্যাণময় কাজকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ। তৃতীয়ত, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি শিরিক করে, শিরিককারী যে শিরিক করে, নিশ্চয় যে ব্যক্তি শিরিক করে, এই শিরিক করার কারণে তার জান্নাতটা হারাম হয়ে যাবে তার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, দুনিয়াতে কেউ কি জাহান্নামে যেতে চায়? চায় না। কেউ চায় না জাহান্নামে যাবে, সবাই চায় জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়া মানুষগুলো যদি শিরিক করে, তাহলে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভাষায় বলছি আমি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির শিরিকের কারণে জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভাষা। শুধু জান্নাত হারাম হবে তা নয়, ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ নিক্ষিপ্ত করবে তাকে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই জালেমদের কোনো সাহায্যকারী নাই। জালেমদের জন্য দুনিয়াতে হয়তো জালেম কিছু সাহায্যকারী পাবেন, কিয়ামতের কঠিন ময়দানে জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ তার বিপক্ষে হয়ে যাবে। কোনো অবস্থাতেই সেই জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাকে মাফ করবে না, কারণ সে বড় জালেম, বড় জুলুম করেছে, শিরিক করেছে। দুনিয়াতে অনেক প্রকারের জালেম রয়েছে, কিন্তু সবার ঊর্ধ্বে যে জালেমটা আছে সেই জালেমের নাম হলো মুশরিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু মুসলমান ইমানদার ভাই বোনেরা যদিও জালেম নয়, কিন্তু মুশরিকদের অনুসারী হয়ে যায়, মুশরিকদের তাবেদারি করে, মুশরিক যেটা বলে সেটা মানতে বাধ্য হয়, মুশরিক শিরিককারী যেটা বলে সেটা তার ভালো লাগে, সেটা সে প্রতিষ্ঠিত করতে চায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাও মুশরিকদের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কাজেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিরিক ছাড়া বান্দা বান্দিনীর সব গুনাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা বান্দিনী শিরিক থেকে, শিরিকের মতো জুলুম থেকে, শিরিকের মতো অপরাধ থেকে বাঁচতে পারে, তাহলে আল্লাহ অন্যান্য অপরাধগুলো আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ভালোবাসা, আল্লাহ চাহেন তো তাদেরকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শিরিক ক্ষমা করবে না। একথা আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন। এটা কোরআনের আয়াত হয়ে গেল আর আমাদের জন্য শিক্ষা হয়ে গেল। আল্লাহর আদেশ যে শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মার্জনা করবেন, এটা ওয়াদা দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা ছোটখাটো যদি অপরাধ হয়, গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা বড় জুলুম যেটা শিরিক থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরিক কি এটা নিয়ে আমি অনেক আলোচনা আগে করেছি, এই জন্য শিরিকের পরিচয় আমি লম্বা করে আর দিতে চাচ্ছি না। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, সহিহ হাদিসের বর্ণনা একটি হাদিস আমি আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ হাদিস, কি চমৎকার হাদিস শিরিক নিয়ে। দেখেন আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ, ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, কি চমৎকার হাদিস, কি সুন্দর হাদিস। দেখেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে শিরিক ছাড়া, ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তথা মৃত্যুর আগ পর্যন্ত শিরিক ছাড়া তার জীবনটা কাটাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার, আর যে ব্যক্তি শিরিক সহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কাজেই আল্লাহর নবী বলেন, শবে বরাতের রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মার্জনা করে দেবে, মাফ, দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না আর সবাইকে মাফ করবে। পৃথিবীর সৃষ্টি জগতের সব মানুষকে আল্লাহ মাফ করে দেবে, দুই শ্রেণীর মানুষ ছাড়া। ওই দুই শ্রেণীর মানুষ থেকে এক নাম্বার হলো যারা মুশরিক, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আহা, আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন। দুই নাম্বার, আও মাশাহিন, হিংসা বিদ্বেষ পোষণ করে জমা করে যারা রেখে দেয়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। ভাই ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ, বোন বোনের প্রতি হিংসা বিদ্বেষ, প্রতিবেশী প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে জমা করে রাখে, আত্মীয়তার বন্ধন হিংসা বিদ্বেষ জমা করে পোষণ করে রাখার কারণে অনেকটা সময় গভীর সুসম্পর্কের আপনজন ঘনিষ্ঠজন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতি আমাদের পরিবারে হয় কি হয় না? হয়। ওই সমস্ত হিংসা বিদ্বেষ যে পরিবার পরিজনের ভেতরে বিদ্বেষ পোষণ করে জমা করে রেখেছে, অথবা যে মানুষগুলো তার বন্ধুর প্রতি, যে মানুষগুলো তার প্রতিবেশীর প্রতি, যে মানুষগুলো অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে, জমা করে রাখে, ওই মানুষটাকেও শবে বরাতের এই রজনীতে আল্লাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ,
হিংসা বিদ্বেষ কত মারাত্মক, কত জঘন্য জিনিস আমি আপনাদেরকে একটু বুঝাই। অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। এই যে শয়তান, শয়তান কি শয়তান বানানোর জন্য? শয়তান ফেরেশতাদের সর্দার ছিল। শয়তান এটা একটা জিন ছিল, জিন, ফেরেশতা ছিল না। একটু ভালো করে খেয়াল করেন। শয়তানকে শয়তান বানানোর জন্য, শয়তানকে গুমরাহ করার জন্য, শয়তানের জীবনের সবটুকু আমল বরবাদ করার জন্য আরেকটা শয়তান ছিল না? গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। হিংসা বিদ্বেষ কি জিনিস একটু আপনাদেরকে বোঝাতে চাই। আমাদেরকে তো প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, আমাদের ভালো আমল থেকে বিচ্যুত করে, সঠিক পথ থেকে বিচ্যুত করে। শয়তান যেহেতু প্রকাশ্য শত্রু, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান প্রকাশ্য শত্রু বলেছেন তিনি কে? আল্লাহ। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। শয়তান হলো, নিশ্চয় শয়তান তোমাদের জন্য, আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, এজন্য আমরা গোমরা হয়ে যাই। কিন্তু শয়তানকে শয়তান বানাবার জন্য, শয়তানকে আল্লাহর অভিসম্পাত পাবার জন্য, শয়তানকে আল্লাহর লানত প্রাপ্ত হবার জন্য, শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করার জন্য, শয়তানকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবার জন্য আরেকটা তো শয়তান ছিল না? কে করেছে? শয়তান হিংসা বিদ্বেষ পোষণ করেছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সবাইকে, সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন। এরপরে ফেরেশতাদের সর্দার যিনি, তাকেও সিজদা করতে বলেন। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিলেন, সাথে সাথে সিজদা করলেন। আমার বন্ধুগণ, কিন্তু ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতা হিংসা করলেন, বিদ্বেষ করলেন, বলে যে আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মাটিকে হিংসা করতেছেন। আমাদের দেশে কিছু মানুষ আছে, সুন্দরীরা কালো মানুষকে হিংসা করে, আছে না নাই? সুন্দরী রমণী কিছু মানুষ আছে কালো মানুষকে হিংসা করে। কিন্তু আবার বিয়ের সময় টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি কালা চান্দুকে বিয়ে করে, আছে না নাই? আমার বন্ধুগণ, শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা তো করে নাই, অহংকার করলেন, হিংসা করলেন, বিদ্বেষ করলেন। আল্লাহ তুমি আদম রে বানাইলা মাটি দিয়া, আর আমাকে বানাইলা আগুন দিয়া। আগুন তো যায় উপরের দিকে, মাটি তো যায় নিচের দিকে, কাজে আমি মাটিকে সিজদা করতে পারি না, আদমকে সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। হুকুম করেছে সিজদা করার জন্য। আল্লাহর একটা হুকুম, একটা সিজদা না করার কারণে শয়তান আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ তাকে লানত করলেন, অভিসম্পাত করলেন, গজব দিয়ে দিলেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বুঝাতে চেয়েছিলাম, শয়তানকে শয়তান বানাবার জন্য, আল্লাহর অভিসম্পাত পাবার জন্য কোনো আরেকটা শয়তান ছিল না, শুধু শয়তানের ভিতরে ছিল অহংকার, হিংসা, বিদ্বেষ। নাউজুবিল্লাহ বলেন। কাজে যেই মানুষের ভিতরে অহংকার থাকবে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যেই মানুষের ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, হিংসা বিদ্বেষ যাদের ভিতরে থাকে, তাদের ভিতরে অহংকার এসে যায়। শয়তানের অহংকার চলে আসছিল। কাজে মানুষের ভিতরেও যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে, তাহলে তার ভিতরে একটা আমিত্ব চলে আসে, অহংকার চলে আসে। আর অহংকার যখন হয়ে যায়, তখন আল্লাহর চাদর নিয়ে টানাটানি হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর কুদরতি চাদর নিয়ে টানাটানি করে, ওই ব্যক্তি আল্লাহর অভিসম্পাত পেয়ে যায়, আল্লাহর গজব পেয়ে যায়, আল্লাহর লানত পেয়ে যায়। ওই সমস্ত অভিশপ্ত মানুষগুলোরে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কেন, লাইলাতুল কদরের রজনীতেও আল্লাহ মাফ করবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কাজেই প্রিয় হাজরিন,
আপনার একটা বন্ধু পড়াশোনায় ভালো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, প্রমোশন হচ্ছে, তো আপনিও তার বন্ধু, আপনি কিছু করতে পারলেন না, আপনি হিংসা করবেন না, আপনি তার জন্য বিদ্বেষ পোষণ করে রাখবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় সেম বয়সী, সমবয়সী, কাছাকাছি ছিল, এক ভাই উপরে উঠে গেল, তারপরে এক ব্যক্তি ওই পর্যন্ত যেতে পারে নাই, এখন লেজ ধরে টানা শুরু করছে। এটা বাঙালির যে অবস্থা আর কি, নাউজুবিল্লাহ বলেন। বিদ্বেষ পোষণ করে রাখছে, এ কেন যাইতে পারছে, আমি কেন যাইতে পারি নাই, তাকে আমার নামাতে হবে। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে ঈর্ষা, আরেকটা হচ্ছে হিংসা বিদ্বেষ। ঈর্ষা হচ্ছে আপনি আপনার একটা ভাইয়ের সফলতা দেখেছেন, সেই সফলতা দেখে ঈর্ষা হলো সেই সফলতা দেখে আপনাকে মন চায়, আল্লাহ আমার ভাইরে তো দিয়েছে ভালো কল্যাণ সফলতা, আমিও যদি সেই পর্যন্ত যেতে পারতাম, আপনি প্রচেষ্টা করছেন, এটা হচ্ছে ঈর্ষা। আর আপনি যদি ওই ভাইকে নামাতে চান, সফলতা থেকে নামিয়ে দিতে চান, লেজ ধরে টান দিতে চান, এটা হবে বিদ্বেষ, হিংসা। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনার পাশের বাড়ি একতলা বিল্ডিং করেছে, আপনি সেই পুষের ঘরে আছেন, আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ আমার পাশের বাড়ি বিল্ডিং হয়েছে, মাশাআল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করেছে, আল্লাহ আমাকেও কবুল করুক, এ দোয়ার বরকতে আল্লাহ আপনাকেও একদিন 10 তলা বিল্ডিং এর মালিক বানাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি বিদ্বেষ পোষণ করেন, বিল্ডিং বানছে, বিল্ডিং এর তলা যদি কেড়ে নিতে চান, কুড়ে ফেলতে চান, ফিলারগুলো ধ্বংস করে দিতে চান, বিদ্বেষ পোষণ করে রাখেন, নাকসিটান, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবে না। লাইলাতুল বরাতের রজনীতেও যদি সিজদা করেন, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজে আমাদেরকে বিদ্বেষ পোষণ করা থেকে বেঁচে থাকতে হবে। বিদ্বেষ নিয়ে, হিংসা নিয়ে যদি আমি আরো কথা বলি, বিশ্লেষণমূলক অনেক কথা চলে আসবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, হিংসা বিদ্বেষ এত নিকৃষ্ট, এত জঘন্য জিনিস, বান্দা যে আমলগুলো করে, নেক কাজগুলো করে, এই নেক কাজ, জীবনের সব নেক কাজকে কোনো মানুষ যদি হিংসা বিদ্বেষ পোষণ করে জমা করে রাখে, ওই মানুষগুলোর নেক আমলকে লাকড়িকে যেমন আগুন পুড়িয়ে জ্বালায়া ধ্বংস করে দেয়, ওই মানুষটার আমলটাকেও হিংসা বিদ্বেষ এরকম পোড়ায়া জ্বালায়া ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজেই যে ভাই, যে বোনের সাথে, ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়ের সাথে, বন্ধুর সাথে বিদ্বেষ পোষণ করে রেখেছেন, তওবা করেন, ক্ষমা চেয়ে নেন, মিলেমিশে একাকার হয়ে যান, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যান, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যান, হৃদ্যতা পোষণ করেন, বন্ধুত্ব, ভালোবাসা, প্রীতি অর্জন করে নিন। ভালোবাসা ছাড়া একজন মানুষ কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ইমানদার হবে না, আর ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার ভিতরে ভালোবাসা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। হিংসা যতক্ষণ আপনার ভিতরে থাকবে, বিদ্বেষ যতক্ষণ আপনার ভিতরে লালন করবে, ততক্ষণ আপনি পরিপূর্ণ ইমানদার না। তো আপনি যখন ইমানদার না, তখন আল্লাহ আপনার দোয়াও কবুল করবে না, নাউজুবিল্লাহ বলেন। তো প্রিয় হাজিরিন, লাইলাতুল বরাত, শবে বরাতের রজনী, এটা এত মুবারক হলো কেন, এত বরকতময় হলো কেন? এটাকে অনেকেই বলে ভাগ্য রজনী, অনেকেই বলে বরকতময় রজনী। সব ঠিক আছে, তবে বলাটা সুন্দর না, কারণ এটা হচ্ছে গুনাহ মাফের রজনী, মাগফিরাতের রজনী। কারণ একদিন হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বেশ কয়েকটা বিবি ছিল, স্ত্রী। তো দেখবেন আমাদের দেশে যে ভাইয়েরা 2টা বিয়ে করেছে, কিংবা 4টা বিয়ে করেছে, কিংবা 3টা বিয়ে করেছে, স্ত্রীদের জন্য একটা সময় বরাদ্দ করে তারা পালাক্রমে 1 মাসের মধ্যে কয়দিন কার কাছে থাকবে, এভাবে এটা হচ্ছে শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু কয়েকটি বিবি ছিল, ওই বিবিদের ঘরে এক একটা সময় যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা, ওই রুম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে উঠে কোথাও যেন চলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুঁজাখুঁজি করলেন, পেলেন না। কিছুক্ষণ পর গিয়া দেখেন জান্নাতুল বাকি, যে স্থানটি আছে কবরস্থান মক্কা শরীফে সৌদি আরবে, ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী জিয়ারত করতেছিলেন। সে অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে পিছনে গিয়ে নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গিয়ে দাঁড়ালেন এবং উনিও জিয়ারত শুরু করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আয়েশা, তুমি কি মনে করেছ আল্লাহর রসুল তোমার উপর অবিচার করছে, তোমার উপর জুলুম করছে? যে তোমার সাথে থাকার কথা, তোমার ঘরে থাকার কথা, আল্লাহর রসুল তোমাকে বাদ দিয়ে অন্য কারো ঘরে, অন্য স্ত্রীর ঘরে যাবে, এটা কি তুমি মনে করেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝেছি যে হঠাৎ করে আপনাকে খুঁজে পাই নাই, এজন্য অনেক খোঁজাখুঁজি করছি। আমার মনে হয়েছে আপনি অন্য একজন স্ত্রীর কাছে গেছেন, আমার ঘুমে ধরে গেছে এজন্য। তো আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল কখনো কারো উপর জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজেই এখানে আরেকটা শিক্ষা বলি আমি, আল্লাহ এবং আল্লাহর রসুল কি কখনো কোনো পুরুষ এবং নারীর উপর অবিচার করতে পারে? পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন পুরুষ সক্ষমতা থাকলে, টাকা পয়সা থাকলে, ধন সম্পদ থাকলে, যৌবন থাকলে, তার চাহিদা থাকলে, চারটা এটা কি কোনো নারীর উপরে আল্লাহ জুলুম করেছে? রসুল কি জুলুম করেছে? করে নাই। এটা আমাদের মা বোনদেরকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। আর যদি এটা মেনে না নেন, এটা না বোঝার ভান করেন, বুঝেও না বোঝার ভান করেন, আপনি চান আপনার স্বামী পরকিয়া করুক, দরকার হলে হোটেলে যাক, তারপরও বিয়ে না করুক, নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা একজন পুরুষকে অধিকার দিয়েছে। আমি বারবার বলি, এই আলোচনা যখন আসে, লম্বা আলোচনা, এদিকে আর যাচ্ছি না। কাজেই আমাদের বুঝতে হবে, কোনো পুরুষের যদি সক্ষমতা থাকে, এমনিতেও যৌতুকের কারণে অনেক নারীর বিয়ে হচ্ছে না। যাদের সক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, স্ত্রীকে ঘরে রেখে বাইরে মজা মস্তি না করে আপনারা বিয়ে করে নেন। এটাতেই লাভ, এটাতেই ফজিলত, এটাতেই বরকত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আল্লাহ রসুল কখনো অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। কাজেই আমি আজকে এখানে আসার কারণ হচ্ছে, আজকের রাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ তাআলা আজকের এই রজনীতে গোটা দুনিয়ার সব মানুষকে ক্ষমা করে দিবে, দুই শ্রেণীর মানুষ ছাড়া। একটা হচ্ছে মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আল্লাহ রসুল যেমন এই রাতকে গুরুত্ব দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই রাতে জিয়ারত করেছে, এই রাতে দোয়া করেছে, মাগফিরাত কামনা করেছে, আমরাও করব ইনশাআল্লাহ। তবে একটা জিনিস এটা মেনে নিতে হবে যে দুনিয়াতে দুইটা আমল বড্ড উত্তম। আল্লাহ নবী বলেন, একটা হচ্ছে সালাম, পরিচিত অপরিচিত সবাইকে, আর একটা হচ্ছে খাওয়ানো, মানুষকে খাওয়ানো। তো এটা তো আপনাকে অবশ্যই শবে বরাতের রজনীতে খাওয়াইতে হবে তা নয়, সারা বছরের যে কোনো একটা দিন আপনি খাওয়াইতে পারেন। শবে বরাতের রজনীতেও খাওয়াইতে পারেন, ওই দিনেও খাওয়াইতে পারেন, এর পরবর্তী দিনেও খাওয়াইতে পারেন, আগেও খাওয়াইতে পারেন। অভ্যাস করেন যে মানুষকে খাওয়ানো। এখন তো সালাম এবং খাওয়ানোর মধ্যেও রাজনীতি ঢুকেছে। বলে সালাম দেয় কাকে? যার ক্ষতি থেকে বাঁচা, যা মনে করে যে ওই মানুষ আমার ক্ষতি করতে পারে, তাকে যদি আমি সম্মান না দিই, মর্যাদা না দিই, একটু সালাম না করি, সালাম দেয়। নাউজুবিল্লাহ বলে। আসলে যে সালাম পাবার যোগ্য তাকে সালাম দেয় না। এমন আমি অনেক ছোট ছোট পাতি নেতাদেরকে দেখছি, এমপি মন্ত্রীকে পায়ে ধরে সালাম করে মাথা নুয়ে,
কখনো নিজের মায়ের কদম বুঝি করে নাই, নাউজুবিল্লাহ বলেন। আর কিছু কিছু এমপি আমাদের দেশে আছে, তাদের পাশে গিয়ে তোষামুদ না করলে, মাথা নিচু না করলে তাদেরকে ভালোবাসে না। আর মন্ত্রী সাহেব কি করে, পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে, মন্ত্রীর কাছে যায় এরকম মাথা নুয়ে। শিরিক, এগুলো শিরিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলে আমিন। তো বুঝাতে চাইছিলাম, সালামেও রাজনীতি ঢুকেছে। আবার খাবারের মধ্যে তো বিশাল রাজনীতি। বিয়ে হচ্ছে, অলিমা খাওয়াবেন আপনার প্রতিবেশী, আপনার আপনজনদেরকে। এখন মাথা মোটা যাদেরকে আসে তাদেরকে নিয়ে আসেন। ফাতিহা করাচ্ছেন, মায়ের 40 দিচ্ছেন, 4 দিনা দিচ্ছেন। এখানে ফকির, মিসকিন, অনাথ, অনাহারি তাদেরকে ডেকে নিয়ে আসে না, দাওয়াত করে নিয়ে আসে মাথা মোটা যারা, তাদেরকে। খাবারেও, খাওয়ানোর মধ্যেও রাজনীতি ঢুকেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।